ঢাকা-রংপুর মহাসড়কে ডিভাইডার আর পাশের অব্যবহৃত জমি, যেখানে একসময় শুধু ধুলো আর আগাছা ছিল, এখন সেখানে সবুজের সমারোহ। গোবিন্দগঞ্জ থেকে পলাশবাড়ী পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার জুড়ে স্বল্প আয়ের পরিবারগুলো চাষ করছেন লাল শাক, পুঁই শাক, মূলা, ধনিয়া, রসুন, মিষ্টি কুমড়া ও আলুসহ নানা শীতকালীন সবজি। কীটনাশক মুক্ত এসব সবজি প্রথমে মেটাচ্ছে পরিবারের চাহিদা, তারপর ভাগ যাচ্ছে প্রতিবেশীর ঘরে, আর উদ্বৃত্ত অংশ বিক্রি হয়ে যোগাচ্ছে বাড়তি আয়। সরকারি জায়গা হিসেবে মনে করো গরিব গুনামারি যায় না, আবাদ পাতি করে যাই হোক সংসার মনে করা যায় রান্না বান্না করে খাওয়া যায়। হলে বিশ্ব রোডের পাশে আমরা ফাঁকা জায়গায় দেখে আবাদ করি, নিজেও খাই, বিক্রি করি। যে কোনো কিছু লাগালে কিংবা কোনো কিছু করলে তার আবাদটা অনেক ভালোই হয় আর কি। যখন অবসর সময় পাই তখন পানি দিই এগুলোতে, তারপর একটু পরিচর্যা করার চেষ্টা করি। পাঁচ শাক আবাদ করি, নাউ শাক আবাদ করি, শাক আলু। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। বাগুন, মরিচ, মিষ্টি আলু, তারপরে করলা, এগুলো সবই আবাদ করা যায়। এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন গোবিন্দগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান। তিনি জানান, আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শ সহায়তা দিয়ে এই ধরনের চাষ আরও বিস্তৃত করার চেষ্টা চলছে। তারা নিরাপদ শাকসবজি নিজেরাই উৎপাদন করে খেতে পারতেছে। ২, এইখান থেকে তারা তাদের উদ্বৃত্ত সবজি বাজারে বিক্রি করতেছে। ৩ নম্বর হলে তারা আর্থিকভাবে সচ্ছলতা পাচ্ছে। এছাড়াও যেটা সবচেয়ে বড়, সেইটা হলো সড়ক ও জনপদের যে সৌন্দর্য বর্ধনের কাজ, আমি মনে করি আমার কৃষকরা এটা করতেছে। মহাসড়কের পাশে পড়ে থাকা অনাবাদি জমি এখন শুধু সবজি নয়, গড়ে তুলছে স্বপ্ন আর স্বনির্ভরতার গল্প। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ ছড়িয়ে পড়লে দেশের খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিতে যোগ হবে নতুন গতি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।